皆さん頑張ってください。はい、頑張ります。よし、元気ね。পরিশ্রম করলে সফলতা আসবেই। তারা আজ জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাদের দীর্ঘ পরিশ্রমের ফলে তারা আজ জাপান যাবে। তো জাপান যাওয়ার জন্য অনেক কষ্ট তাদের করতে হয়েছে, কিন্তু তারা বিনা খরচে জাপানে যেতে পারতেছে। তারা অনেক কিছু করছে, যেমন আর্ট, তারপর বিভিন্ন ব্যায়াম, তারপর গান। তো দেখুন তাদের আজকে বিদায় অনুষ্ঠানে কী কী করা হয়েছিল। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদেশ যেতেছি, মানিকগঞ্জ যেতেছি এবং খুব আনন্দ লাগতেছে তাদের জাপান যাওয়া দেখে। তো দেখুন তাদের তো সবাই এখন ওদের ফ্লাইট ওর সাথে কোলাকুলি বিদায় করে সবাই নিয়ে গাড়িতে নিচ্ছে। উঠতেছে। ফ্যামিলিদেরকে ছাড়াই বিদায় নিয়ে নিচ্ছে। তো আসলে অনেক সবাই খুব 3 হাসি বছরের মুখে জন্য ওরা যাচ্ছে। যাচ্ছে। আসলে জাপান যাচ্ছে, জাপান যাওয়াটা তো সহজ বিষয় না। সবাই ওদের জন্য কি অবস্থা আবু বকর খান, একটু বলেন তো অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে তাই না? তানিম খান কেমন লাগতেছে? ভালো লাগছে। অনেক কষ্ট করে জাপান যেতেছেন। আলহামদুলিল্লাহ। এই আপনার কিন্তু অনেক দায়িত্ব, ঠিক আছে? আপনি তারপর আদিব খান একটু ওদেরকে নিয়ে যাবেন, টেক কেয়ার করবেন। ধন্যবাদ। ওকে ওকে, ভালো করে কাজ করবেন, ঠিক আছে? আর যোগাযোগ রাখবেন, ভুলে যান না, যোগাযোগ রাখবেন, সবাইকে ভুলে যায়। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, এই সবাই বসতে পারছেন? কি অবস্থা, কেমন লাগতেছে? খুব মিস করব। ও নরম মনের মানুষ। থ্যাংক ইউ। যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ফোন দিবেন। আর দোয়া রইল, সবাই ভালো কিছু করেন। আর জাপান থেকে এসো আমাদেরকে মনে করবেন, ঠিক আছে? আদিব খান গাম্বাতে না। হাই। ভালো থাকেন। এই যে এইভাবে ভাঁজ করেন, এইভাবে ভাঁজ করেন, এই যে এইভাবে ভাঁজ করেন কাগজটা, তারপরে বাই বাই। তাদের বিদায় দেওয়ার জন্য আমরা সবাই এয়ারপোর্টে আসি। তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে না, তাই আমরা তাদেরকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে আসি। সবাই তাদের জন্য দোয়া করবেন।